বিপদে পড়লে কারো কাছে হাত পাততে হবে না যদি কিছু অভ্যাস পরিবর্তন করতে পারেন। সংসার জীবনে আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কিভাবে নিজের সমস্যা নিজেই সমাধান করা যাবে, আজ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। মন থেকে অনেক ভালোবাসা আর অনেক দোয়া রইল আপনাদের জন্য আর আপনাদের পরিবারের জন্য। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। সংসার জীবন শুরু করেছেন, একটা সময় ভালো আছেন, আরেকটা সময় কষ্টে দিন পার করছেন। সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প কম বেশি কিন্তু সবার জীবনেই আছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবার এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার, এক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায় একটা সময় অনেক বেশি ভালো ছিলেন, এখন কষ্টের দিন পার করছেন। আবার এমনও আছে একটা সময় অনেক কষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ এখন ভালো এবং সুখের দিন পার করছেন। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং বিপদের সময়গুলো আমি কিভাবে পার করেছি সেটাও আপনাদেরকে একটু শেয়ার করব। তো তার আগে এখানে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছেন, সেগুলো গুছিয়ে নিচ্ছি। মাসের বাজার বলতে পারেন, আবার অনেক সময় কিন্তু 1 মাস পারও করে দিতে পারি। আমি কিভাবে আমার সংসারটাকে চালিয়ে নেই কন্টিনিউ কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো যাই হোক, অল্প বাজার দিয়ে চালানো যায় এরকমটা চিন্তাভাবনা কিন্তু সবসময় আমি মাথায় রেখে দেই। বিপদের সময়ও অন্যের কাছে হাত পাতার প্রয়োজন হবে না যদি কয়েকটি টিপস আপনারা মেনে চলতে পারেন। ধরুন, এই যে প্রথম আমার যে গুরুত্বপূর্ণ টিপসটা, প্রতি মাসে আয়ের অন্তত 10 থেকে 20% আগে থেকে আলাদা করে সঞ্চয় করুন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে জরুরি তহবিল একটা তৈরি করা, মানে আপনার প্রয়োজনে আপনি আপনার নিজের টাকাই কাজে লাগাতে পারবেন এরকম করে একটু সঞ্চয় করে রাখতে হবে। এজন্য কিন্তু প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করুন, যাতে করে বিপদে বা কোনো সমস্যায় সে টাকাটা আপনারা অনায়াসে লাগাতে পারেন। অন্যের কাছে চাইতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না। 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঋণ বা ধার নেওয়ার অভ্যাসটা অবশ্যই দূর করবেন, এড়িয়ে চলুন এই অভ্যাস। অনেকেরই কিন্তু অভ্যাস আছে হাতে টাকা না থাকলে কিংবা হাতে যদি টাকা কম থাকে তাহলে অন্যের কাছে ঋণ করা বা ধার করা। এই অভ্যাসগুলো পরিবর্তন করবেন এবং আয়ের উৎস থেকে অবশ্যই চেষ্টা করবেন কিছুটা টাকা হলেও জমিয়ে রাখার জন্য। শুধুমাত্র হাজব্যান্ডের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকটা গৃহিণী যদি ঘরে বসে কিছু কাজের মাধ্যমে টাকা আয় করতে পারে, সেটা কিন্তু সংসারের জন্য অনেক বেশি উপকারে আসবে, আর সেই সাথে নিজের হাত খরচটাও চালিয়ে নিতে পারবে। এর আগে কিন্তু আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম হাজব্যান্ডের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে কিভাবে স্বাবলম্বী করা যায়। তো বিভিন্ন রকমের কাজের মাধ্যমে কিন্তু নিজেকে স্বাবলম্বী করা সম্ভব, সেই সাথে পরিবারকেও কিন্তু হেল্প করা যাবে। যারা আমার মতো ভাড়া বাসায় থাকেন, প্রতি মাসে বাসা ভাড়া দেওয়া কিন্তু বাধ্যতামূলক, সেই সাথে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, বাচ্চাদের পড়ালেখার খরচ। হাজবেন্ডরা যদি এসব দায়িত্ব নিতে পারে বা চালিয়ে নিতে পারে, তাহলে গৃহিণীরা ঘরে বসে যে টাকাটা আয় করবেন, তো অবশ্যই সে টাকাটা জমানোর চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে বিপদের সময় কিন্তু আর আপনার কাছে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। সেই টাকাটা অবশ্যই সরিয়ে রাখুন। টাকা জমানোর আইডিয়া নিয়ে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছি, তো অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন। অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, সেই সাথে কিন্তু তারা টাকা জমানো শুরু করেছেন। তো তারা উপকৃত হয়েছেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি। মাসের বাজার কিংবা সাপ্তাহিক বাজার থেকেও কিন্তু টাকা জমানো যায়। আর আমি কিভাবে টাকা জমিয়েছি, 1 মাসে 5,000 টাকা কিভাবে জমিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম।
গৃহিণী আপুরা চাইলেই কিন্তু ঘরে বসে টাকা আয়ের উৎস তৈরি করতে পারেন। এর আগের ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করেছিলাম যে যেটা কাজে পারদর্শী সেটার মাধ্যমেই কিন্তু টাকা আয় করবেন। হাত পা গুছিয়ে ঘরে বসে থেকে কিংবা সংসারে পরিশ্রম করে দিন শেষে শূন্য হাত নিয়ে থাকার চেয়ে আমি মনে করি যে কিছু না কিছু একটা করে নিজেকে স্বাবলম্বী করা প্রতিটা মেয়ের দায়িত্ব। একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে অপচয় রোধ করে সংসার খরচ কমিয়ে সেখান থেকে আমি কিভাবে টাকা জমিয়ে রাখি সেই আইডিয়াগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই অনেক উপকৃত হয়েছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছেন, তো একটা মুরগি কিন্তু বাহিরে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর বাকিগুলো কিন্তু প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি, সেই সাথে মাছ পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে ছোট্ট একটা ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম, সেই সাথে পাঁচমিশালি মাছ, একটু আলু আর পুঁইশাক পাতা দিয়ে রান্না করেছি, আর সেই সাথে মসুরের ডাল দিয়ে লাউ রান্না করেছি। অল্প অল্প করে রান্না করার অভ্যাস গড়ে তুলবেন, দেখবেন যে সংসারে অপচয়টা কম হবে। তো অনেক বেশি রান্না করে সেগুলো নষ্ট করে ফেলে দেওয়া থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার বাজার খরচটাও কমে যাবে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি অল্প অল্প করে রান্না করার জন্য, তবে লাউ তরকারি বা সবজি বা ডাল এগুলো কিন্তু একটু বেশি করে করি। যেহেতু ছোট ছেলে মেয়ে আছে, তারা কিন্তু প্রত্যেক বেলা ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে। ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আশেপাশে অনেক বেশি নয়েজ ছিল, প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার শরীরটা ভালো না, একটু ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য কিন্তু আমার কথাগুলো আজ বেশ খারাপ শোনা যাচ্ছে, সেই সাথে অস্পষ্ট। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আমার যে অ্যাকুরিয়ামটা সেটা তো কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, অনেকেই কিন্তু পছন্দ করেছেন, তবে দুঃখের বিষয় হলো একটা মাছ কীভাবে কী হয়েছে জানি না, সে মাছটা কিন্তু এখন আর বেঁচে নেই। আমার মেয়ে এসে একটা টবে করে কিন্তু মাছটাকে কবর দিয়েছে, সেই সাথে গাছ থেকে ফুল তুলে দিয়েছে। অনেক বেশি কষ্ট পেয়েছি, আসলে এত ভালোবাসার একটা জিনিস। আমি কিন্তু অ্যাকুরিয়াম এবং মাছ খুব বেশি পছন্দ করি আর অনেক যত্নও করি। কিভাবে কি হয়েছে আসলে জানি না। কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার পর বারান্দার অবস্থা খুবই খারাপ, সেই সাথে আমি কিছু গাছ ক্লিন করে নিচ্ছি, আর সেই সাথে টবের মাটি পড়ে গিয়েছিল, সেগুলোও কিন্তু ক্লিন করে নিব। আর আমি যে অনলাইন থেকে টব রাখার জন্য স্ট্যান্ড নিয়েছি, সেটা কিন্তু বারান্দায় সাজিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে বিপদে পড়লে অন্যের কাছে হাত না পেতে কিভাবে নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করবেন। আর এর জন্য অবশ্যই কিন্তু মাসিক আয় ব্যয়ের হিসাব করতে হবে। প্রতি মাসে যেটা আয় হবে সেটা পুরোটাই খরচ না করে সেখান থেকে কিছুটা হলেও জমিয়ে রাখবেন, সঞ্চয় করবেন। সঞ্চয় করার অভ্যাস তৈরি করবেন, দেখবেন যে বিপদের সময় সে টাকাটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। অল্প আয় থেকেও কষ্ট করে চলে যদি আপনি সঞ্চয় করে রাখতে পারেন, তাহলে দেখবেন যে বিপদের সময় সেই সঞ্চয়ের টাকাটা কিন্তু কাজে লাগাতে পারবেন। আমার সংসার জীবনে আমি যে সময়টা অনেক বেশি কষ্টে পার করেছি সেটা হচ্ছে করোনা ভাইরাসের সময়। তখন কিন্তু আমার ছেলে একদম ছোট, তো সে সময়টা কিন্তু আপনাদের ভাইয়ার বিজনেস বন্ধ ছিল, তারপরেও কিন্তু বাসা ভাড়া দিতে হয়েছে, বিভিন্ন খরচ ছিল। তো এই সময়টা কিন্তু সত্যি আমি অনেক মানুষ চিনতে পেরেছি। আপনজনদের কিন্তু বিপদে পড়লেই চেনা যায়। তো অনেকেই সহযোগিতা করেছেন, আবার অনেকেই কিন্তু পিছিয়ে ছিলেন বা নিজেকে দূরে রেখে দিয়েছিলেন। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে এরকম সবার জীবনেই থাকে কম বেশি, অনেকেই কিন্তু অনেকভাবেই কষ্ট পেয়েছেন সংসার জীবনে। তো আমিও একটা সময় কিন্তু এরকম একটা কষ্টের জীবন পার করেছিলাম। আমার গত ভিডিওতে প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, তাদের সুন্দর কমেন্ট এবং লাইক করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।